দুঃসহ স্মৃতির একটি হলো বর্গীয় হামলা। 1741 থেকে 1751 সালের মধ্যে এই হামলার ঘটনা ঘটে, যা বাংলার মানুষদের জন্য চরম আতঙ্ক এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 1740 সালে বাংলার নবাব সরফরাজ খানকে যুদ্ধে পরাজিত এবং নিহত করে তার জৈনক তুর্কি কর্মকর্তা আলীবর্দী খান ক্ষমতা দখল করেন। এই সময় উড়িষ্যা প্রদেশের শাসনকর্তা ছিলেন তৃতীয় মুর্শিদ কুলি খান। দ্বিতীয় মুর্শিদ কুলি ছিলেন সরফরাজ খানের জামাতা। তিনি আলীবর্দীর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করেন এবং বিদ্রোহ করেন, কিন্তু 1741 সালের মার্চে আলীবর্দীর নিকট তিনি যুদ্ধে পরাজিত হন। এরপর দ্বিতীয় মুর্শিদ কুলি মারাঠা সাম্রাজ্যের নাগপুর রাজ্যের শাসনকর্তা প্রথম রঘুজি ভোসলেকে বাংলা আক্রমণে উৎসাহিত করেন। এই সুযোগ রঘুজি ও কটক, পাটনা ও মুর্শিদাবাদ হস্তগত করার পরিকল্পনা করেন। 1741 থেকে 1751 সালের মধ্যে রঘুজি বাংলায় মোট 6টি অভিযান চালিয়েছিলেন। এই অভিযানগুলি বাংলার জনগণের নিকট বর্গীয় হাঙ্গামা নামে পরিচিতি লাভ করে। প্রথম অভিযানটি তিনি চালান 1741 সালে, দ্বিতীয়টি চালান 1742 সালে এবং চতুর্থটি চালান 1744 সালে। এগুলোতে নেতৃত্ব দিয়েছিলেন রঘুজির সেনাপতি ভাস্কর পণ্ডিত। 1743 সালে তৃতীয় অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন রঘুজি নিজেই। 1745 সালের পঞ্চম অভিযান ও 1749 সালের ষষ্ঠ অভিযানের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন রঘুজি, তার পুত্র জানুজি ভোসলে এবং মীর হাবিব। 1741 সালের মার্চের নবাব আলীবর্দী উড়িষ্যার বিদ্রোহ প্রাদেশিক শাসনকর্তা দ্বিতীয় মুর্শিদ কুলি খানকে পরাজিত ও বিতাড়িত করেন। দ্বিতীয় মুর্শিদ কুলি মারাঠার নাগপুর রাজ্যের মহারাজ প্রথম রঘুজি ভোসলের কাছে সহায়তা প্রার্থনা করেন। তার আক্রমণে সাড়া দিয়ে মারাঠারা উড়িষ্যা আক্রমণ করে। মারাঠা সৈন্যরা 1741 সালের আগস্টে সহজেই রাজধানী কটক সহ উড়িষ্যা দখল করে নেয়, কিন্তু একই বছরের ডিসেম্বরে নবাব আলীবর্দী খান উড়িষ্যা পুনর্দখল করে নেন এবং মারাঠাদের বিতাড়িত করেন। এখন চলুন আমরা জেনে আসি বর্গীদের কর্মকাণ্ডগুলো। বর্গীরা বাংলার গ্রামগুলোতে আক্রমণ চালিয়ে সম্পদ লুট করত। তারা ধন সম্পদ, সোনাদানা, গরু বাছুর এবং অন্যান্য সম্পত্তি লুট করে নিয়ে যেত। তারা শুধু লুট করেই ক্ষান্ত থাকতো না, বরং পুরো গ্রামগুলো পুড়িয়ে ধ্বংস করে দিত। তারা মানুষদের হত্যা করত, নারীদের ধর্ষণ করত এবং শিশুদের পর্যন্ত রেহাই দিত না। বর্গীদের আক্রমণের কারণে হাজার হাজার মানুষ তাদের গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়। তাছাড়া বিভিন্ন স্থানে খাজনা দাবি করত এবং গ্রামবাসীদের থেকে জোর করে অর্থ আদায় করত। এই ধরনের নিষ্ঠুর ও অনৈতিক কার্যকলাপের জন্য বর্গীরা বাংলার ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে পরিচিত। নবাব আলীবর্দী খান বাংলার সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করার জন্য বর্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। আলীবর্দী খান তার সৈন্যদের নির্দেশ দেন যে যেখানে বর্গীদের পাওয়া যাবে সেখানেই তাদের নির্মূল করতে হবে। অনেক গ্রাম যেখানে বর্গীরা লুকিয়েছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। তাছাড়া যুদ্ধক্ষেত্রে বর্গীদের নির্দয়ভাবে হত্যা করা হতো। বর্গীদের যুদ্ধবন্দী হিসেবে আটক বর্গীদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হতো। নবাব আলীবর্দী খান তার শাসনকে বজায় রাখার জন্য কোনো ধরনের দয়া দেখাননি। এমনকি সাধারণ মানুষও বর্গীদের বিরুদ্ধে ব্যাপক প্রতিশোধ নিতে শুরু করেছিল। নবাবের নির্দেশে সাধারণ মানুষও বর্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তারা নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে বর্গীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। বর্গীদের অত্যাচারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। এটি এতটাই ভয়াবহ ছিল যে বহু এলাকায় ফসল নষ্ট হয়ে যায় এবং বাংলার অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। নবাবের আক্রমণের পর বর্গীদের বেঁচে যাওয়া সদস্যের অনেকেই নিহত হয় এবং অবশিষ্টরা পিছু হাঁটে। এই সমস্ত নৃশংসতা বর্গী হামলাকে বাংলার ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।